নমস্কার, আমি পূজা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার সকালটা বেশ অন্যরকম, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। দেখুন সবাই পুজো দিতে চলে এসেছে জগন্নাথ মন্দিরে। আমি একটু প্রভুকে দর্শন করার জন্য এসেছি। জয় জগন্নাথ। এরপর এখানে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হচ্ছে, বিনা পয়সায় না, 150 টাকা হবে হয়তো। মোটামুটি দূর থেকে দর্শন হলো প্রভু, দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। এবার যাই একটু দেখি, তাড়াতাড়ি করে বাজার সেরে বাড়ি যাব। বাড়িতে আবার রঙের কাজ শুরু হবে। কালকে তো উল্টো রথ, জানি না আসতে পারবো কিনা, তাও দেখি। কি সুন্দর মালা দেখি। আসলে ছেলেটা বাড়িতে ঘুমোচ্ছে, তাই ভাবলাম যে ওর বাবাও তো অন্যদিন রেস্ট পায় না, তো ভাবলাম যে থাক, ওরা দুজনে বাড়িতে থাক, আমি একাই বেরিয়ে যাই আর তাড়াতাড়ি করে বাজারটা করে চলে আসবো। আর আজকে একটু অন্যরকম যদি কিছু টুকটাক সবজি পাই সেটাও নেব। এরপর চলে এলাম থালা বাটি গ্লাস দেখি। ও চলে এলাম, চলো। এই বাজারটা এত বড় আর এত সুন্দর, বেশ ভালো লাগে বাজার করতে। কি রোদ, বাপরে বাপ। সবার প্রথমে নিলাম ফল, আর একটু নিচ্ছি সবার জন্যই, যে সবাইকে একটু ফল কেটে দেবো, টিফিনে খাওয়া হবে। আর আজকে যেহেতু রং হচ্ছে, দাদাদেরকেও একটু দেব, সবাই মিলে খেলে বেশ ভালো লাগে। এরপর চলে এলাম একটু সবজি কিনতে। তো মাছ আর চিকেন নিয়ে চলে এলাম সোজা টোটোয় করে বাড়ি এসেই সবার প্রথমে আগে চাটা বসিয়ে দিলাম একটু বসে। আর একটু অতনু আমার জন্য গ্লুকন্ডি গুলে দিয়েছিল। এত রোদ্দুর, তাও আমি সকাল সকাল বেরিয়েছিলাম বলে ভালো হয়েছে। আর এদিকে দেখুন আমি চাটা দিয়ে দিচ্ছি, আগে দাদাদেরকে দিয়ে তারপরে আমরা খাবো। এরপর আনারস আর একটু কাঁঠাল সবাইকে দিলাম, আর আমার ছেলের জন্য একটু আপেল কেটে দিলাম ওকে। ও আপেল আর কলা খাক, আর আমরা আনারস আর কাঁঠাল। তারপরেই একটু রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, যেহেতু সবাই খাবে, দেরিও হয়ে যাবে। আর আমি এক হাতে রান্নাটা করব। অদনুকে বলেছিলাম শুধু আলুগুলো একটু ছাড়িয়ে দিতে, কারণ ছেলেটাকে তো সামলাতে হচ্ছে, আর রং লেগে যাচ্ছে, কাঁচা রং, ওকে একদিকে সামলাতে হচ্ছে আর একদিকে রং করা হচ্ছে আমাদের। আর তারপরে এই যে দেখুন অতনু আজকে ছেলেটাকে চান করিয়ে
দিচ্ছে ওদিকে, আর আমি এখানে আলুটা আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা ওই জন্য হয়ে গেছে। আর আজকে একটু বেশি করেই রান্না করছি, আজকে আমরা সবাই মিলে খাবো, তো তাই আগে আলুটা ভেজে তুলে তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আজকে যেহেতু দাদারা খাবে, তো দাদারা ঝাল পছন্দ করে না, মানে ঝাল খেতে পারে না, আর আমার ছেলেও তো ঝাল খায় না, তো তার জন্যই আজকে হচ্ছে শুধু গোলমরিচ গুঁড়ো আর একটু চিকেন মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে দেবো, জাস্ট কালারের জন্য, ঝাল এক ফোঁটা দেবো না। তাতেই তো সবাই বললো যে বেশ ভালোই হয়েছে। আর চিকেনটা ফার্স্টে আমি আদা রসুন বাটা আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বলেই দেখুন কেমন কতটা তেল বেরিয়েছে মাংস থেকে, আর আমি এখনো অবধি জলও দিইনি। চিকেন চাপানোর আগে আমি একটু রসুন থেতো করে ফোড়নে দিই, তো আজকে তো তাড়াহুড়ো করে দিতে ভুলে গেছি, তাই জন্য মাংসটা কষার সময় আমি একটু থেতো করা রসুন ওপরে ছড়িয়ে দিলাম, মাংসের ফ্লেভারটা বেশ ভালো আসে। কিন্তু আজকে তো চিকেনটা একটু বেশি, তাই ছোট কড়াতে হচ্ছিল না, আবার একটু বড় কড়াতে চাপিয়ে দিলাম সব আলু দিয়ে। ব্যাস চিকেনটা আস্তে আস্তে হোক, ফুটুক। আর ওদিকে আমি একটু থোড় এনেছিলাম বাজার থেকে, একদম টাটকা থোড়টাকে আমি কেটে নিয়ে আমি থোড়টা আজকে ভেজে নেব। আজকে তো ভেবেছিলাম একটু পটল ভাজবো, আর তেমন সময় পাচ্ছি না, আবার ওদিকে একটা বেজে যাচ্ছে, আবার জল চলে যাবে, স্নান করতে হবে, তার জন্যই। আর দাদারাও খাবে, ওদেরও রঙটা শেষের দিকেই হয়ে এসছে, আর জিনিসপত্রটা মোটামুটি সরাবে। এক কোট কমপ্লিট হয়ে গেছে, আর এক কোট দিচ্ছে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে একটু থোড়টা ভেজে নিচ্ছি। আর থোড়টা ভাজার সময় একটু আগে সেদ্ধ করে নিয়েছি, মানে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করেছি, জল দিইনি। আমি মাকে দেখতাম যে জল ছাড়াই মোটামুটি ঢাকা দিয়ে রেখে দিত, একটু নুন দিয়ে অল্প নুন দিয়ে, আর তারপরে ঢাকা খুলে দেখতাম থোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কচি থোড়, আর নামানোর আগে একটু চিনি দিয়ে তারপরে মা নামিয়ে নিত। এরপর আমি লাস্ট রান্নাটা করছি, সাদা তেলে একটু তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে আমি যে আনারসটা এনেছিলাম, অর্ধেকটা তো আমরা সবাই মিলে খেয়েছি, আর অর্ধেকটা ভাবলাম যে চাটনি করে দিই, কারণ আমরা চাটনি করতে গেলে আমরা কাটতে টাইম লাগবে, তার জন্য তাড়াহুড়ো করে। আর এখানে একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাটনিটা বসিয়ে দিচ্ছি। ব্যাস চাটনিটাও মোটামুটি হয়ে এসছে। আর দেখুন আমার আজকে রান্না প্রায় কমপ্লিট, আর এখানে দাদারাও রঙগুলো শেষ করার চেষ্টা করছে। আর চারিদিকটা দেখুন কেমন রঙটা হয়ে কেমন সুন্দর লাগছে, আমার বাড়িটা বেশ অন্যরকম লাগছে। এরপর আমি দাদাদেরকে আগে খেতে বসিয়ে দিলাম, দাদারা হাত পা ধুয়ে আগে খেয়ে নিল। আর এরপর দেখুন বিকালবেলা কত সুন্দর রংটা শুকিয়ে গেছে, আর কত উজ্জ্বল লাগছে চারিদিকটা, বাড়িটা একদম পুরো আগের মতো নতুন রকম লাগছে। যখন আমরা এই বাড়িতে এসেছিলাম সেই সময় রং হয়েছিল মা যখন ছিল, আর আবার এই মা চলে যাওয়ার পর এতদিন পর আবার নতুন করে রং করাচ্ছি। এরপর
আমার ছোট্ট সোনা চলে এসেছে দিদাবাড়ি থেকে। আর যখনই দিদাবাড়ি যায় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে ওর জন্য। আজকে নিয়ে এসেছে দেখুন ওর জন্য গ্লাস। ওই যে ওর বাবা আজকে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, তার জন্য দিদাবাড়ি থেকে গ্লাস নিয়ে এসেছে। এদিকে আমাদের বাড়িতে কিন্তু ভর্তি গ্লাস। আর দেখুন ও চারিদিক দেখছে আর বলছে দারুণ হয়েছে, রংটা দারুণ হয়েছে। আর ঘরটাও মোটামুটি একটু আমরা গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখুন আমার শাশুড়ি মা, মায়ের ফটোটাও সাইডে মানে সামনে রেখেছি যাতে সবাই এসে মাকে দেখতে পারে। আর এরপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমার ছেলে তো এখনো ঠিকঠাক করে বিছানায় উঠতে পারে না, চাদর টেনে ওঠে। তাই জন্যই ওর জন্য দুদিকে দুটো ব্যবস্থা রেখেছি। আর কেউ এসে যদি বসে তার জন্য, আর ওটা তো আমার শাশুড়ি মায়ের চেয়ার, মা আগে এই চেয়ারে বসে বসে টিভি দেখতো, তার জন্যই চেয়ারটা দুপাশে একটা দিকে চেয়ার আর একটা দিকে টুলটা রেখে দিয়েছি। আমার ছেলে মাঝে মাঝে টুলে করে উঠবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।